হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে। আবার চলে এলাম সেই একই বিষয় নিয়ে আপনাদের সামনে। তো তুলে ধরছি এই ভিডিওটার এই দুটো ম্যাচ হয়েছিল কালকে, সেই দুটো ম্যাচের সামান্য কিছু অংশ। তো থাকুন আমার এই ভিডিওতে, দেখুন আমি কি বলতে চাইছি। 2026 ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ 16-এর দুটি ম্যাচ গতকাল 7 জুলাই হয়ে গেছে। সেই ম্যাচগুলো ছিল চরম উত্তেজনা এবং নাটকীয়তা দেখা যায় এই ম্যাচগুলোতে। আর ম্যাচগুলো হয়েছিল কার কার মধ্যে সেটা একটু বলছি। আর্জেন্টিনা বনাম মিশরের সঙ্গে খেলা হয়েছিল একটা, আর একটা হয়েছিল সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। এই দুটো ম্যাচ কালকে অনুষ্ঠিত হয়েছিল। আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটা হয়েছিল আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে একটি অবিশ্বাস্য রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। 2-0 গোলে পিছিয়ে পড়েও এক মহাকাব্যিক রূপকথা লিখে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই ফুটবল বিশ্বকাপে চমকে দিয়ে 15 মিনিটে ইয়াসেন ইব্রাহিম এর গোলে এগিয়ে যায় মিশর। প্রথমার্ধে আর্জেন্টিনা পেনাল্টি পেলেও লিওনেল মেসির শটে দুর্দান্তভাবে শটটা আটকে দেয় মিশরীয় গোলাধ্যক্ষ মোস্তফা সোবের। এরপর 67 মিনিটে মোস্তফা জিকো আরেকটি গোল করে মিশরকে 2-0 ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। আর্জেন্টিনা প্রায় বিদায় নেওয়া নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু আসল নাটক শুরু হয় ম্যাচের শেষ মুহূর্তে, মানে 15 মিনিটের মাথায়। ম্যাচ শেষের একেবারে 15 মিনিট আসল নাটক শুরু হয় ম্যাচের শেষ 15 মিনিটে। 79 মিনিটে ডিফেন্ডার কিয়েসার রোমারোর দুর্দান্ত হেডার আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান, এবং ঠিক 4 মিনিট পর 83 মিনিটে লিওনেল মেসি পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে ক্লিনিক্যাল স্ট্রাইকে গোল করে খেলা 2-2 সমতায় ফিরিয়ে নিয়ে আসেন। অবশেষে ইনজুরি টাইমে 90+2 মিনিটে লাউতারো মার্টিনেজ ক্রুজ থেকে উড়ন্ত হেডারে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এইভাবে আর্জেন্টিনা 4টে গোল দিয়ে শেষ 8-এ চলে যায়। আর এদিকে মিশর 2টো গোল দিয়ে শেষ 8-এ যেতে পারলো না, কারণ আর্জেন্টিনা 3টে গোল দিয়েছিল। আর আর্জেন্টিনার কে গোল দিয়েছে আরেকবার বলছি। ক্রিস্টিয়ানো রোমারো 79 মিনিটে, লিওনেল মেসি 83 মিনিটে এবং এনজো ফার্নান্দেজ 90+2 মিনিটে। আর এদিকে মিশরের গোলদাতা হচ্ছে ইয়াসের ইব্রাহিম 15 মিনিটে আর মোস্তফা জিকো 67 মিনিটে। এই ছিল আর্জেন্টিনা বনাম মিশরের খেলায়, আর ওরা 3-2 ব্যবধানে জিতে গেল। তাহলে আর্জেন্টিনা এই খেলায় 3-2 ব্যবধানে জিতে গিয়ে শেষ 8-এ চলে গিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়ে গেল। আর এদিকে মিশর এই বিশ্বকাপ থেকে বিদায় নিল। তারপরে আসি সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। এই খেলাটাও একটা টুইস্ট আছে, শুনুন তাহলে। ভ্যাঙ্কুভারের বিসি প্রেস স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল চরম রক্ষণাত্মক এবং কৌশলের ঠাসা। নির্ধারিত 90 মিনিটে এবং অতিরিক্ত 30 মিনিটে কোনো দলই কোনো গোল করতে পারল না। পুরো ম্যাচ জুড়ে কলম্বিয়া এবং সুইজারল্যান্ড একে অপরকে কড়া নজরদারি করে রেখেছিল। মাঝমাঠে প্রচণ্ড লড়াই হচ্ছিল এবং ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো গোল আসেনি, দুই দলেই কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে, অর্থাৎ টাই ব্রেকারে। আর টাই ব্রেকারের গোল দিয়েছিল সুইজারল্যান্ডের গোলদাতা হচ্ছে গ্র্যানিট
জাকা, দ্বিতীয় গোলটি দিয়েছিল জেকি আমদুনি, তৃতীয় গোলটি দিয়েছিল সেড্রিক ইডেন, চতুর্থ গোলটি দিয়েছিল রুবেন ভার্গাস। আর কলম্বিয়ার হয়ে গোল দিয়েছিল হুয়ান ফার্নান্দে কুইন্তোরো, আর দ্বিতীয় গোলটি দিয়েছিল হামিন্তো কাম্পাস, আর তৃতীয় গোলটি দিয়েছিল লুইস দিয়াজ। এইভাবে কলম্বিয়া মাত্র 3টি গোল দিয়ে আর সুইজারল্যান্ড 4টি গোল দিয়ে 4-3 ব্যবধানে জয়ী হয়ে গেছে। অর্থাৎ সুইজারল্যান্ড শেষ 8-এ চলে গিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে, আর এইদিকে কলম্বিয়া 3টি গোল দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে। 12ই জুলাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা। এই দুটি দল 12ই জুলাই খেলবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।